কুড়িগ্রামে কয়েকদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে দুর্বিষহ হয়েছে জনজীবন। আজ সকাল থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে কিছুটা। ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়ছে তা জানতে সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদের কাছে। জাহিদ, কুড়িগ্রামে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জনজীবনে কী ধরনের প্রভাব পড়েছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, সোহেল রানা, আপনি যেমনটি বলছিলেন, গত এক সপ্তাহ ধরে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট প্রচন্ড ছিল এবং মানুষ কিন্তু প্রচন্ড রকমের দুর্ভোগে ছিল, বা এমনকি মানুষ রাতে ঘুমাতেও পারছিল না এবং বাচ্চাদের লেখাপড়ার সেভাবে করতে পারছিল না। দিনটা তেমনটা কাটলেও কিন্তু রাতটা মানুষের ছিল অস্মরণীয়। সেই সাথে আমি এই কুড়িগ্রামের যে হাসপাতালগুলো আছে, হাসপাতালগুলোরও সঙ্গে কথা বলেছি। তারাও কিন্তু বলছিলেন যে প্রচন্ড গরমে সেখানে শিশুদের ডায়রিয়া আক্রান্ত হয়ে আসার খবরও তারা বলছিলেন। এবং এই বিদ্যুৎ না থাকার সাথে সাথে কিন্তু সূর্যের তাপ কুড়িগ্রামে প্রচন্ড বেশ কয়েকদিন থেকে। তো আশার আলো যে আমি কিছুক্ষণ আগে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি পল্লী উন্নয়ন লালমনিরহাট, কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে। এখানে আমি কিছুক্ষণ আগে এখানকার ডিজিএম এর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে গত এক সপ্তাহ বিদ্যুৎ বিভ্রাট থাকলেও কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু যে চাহিদাটা রয়েছে সেটি তারা পাচ্ছেন। এখন পর্যন্ত এখানে কোনো বিদ্যুতের ঘাটতি নেই বলে তিনি আমাকে জানিয়েছেন যে এই এক সপ্তাহ কিন্তু প্রায় পল্লী বিদ্যুতের কুড়িগ্রাম অঞ্চলেই কিন্তু ৫ লক্ষ গ্রাহক, এই ৫ লক্ষ গ্রাহক কিন্তু অসহনীয় জীবনযাপন করলেও তারা সকাল থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন, এমনটাই তিনি আমাকে বলছিলেন। এবং আমি নেসকোর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে নেসকোর কুড়িগ্রামে কিন্তু প্রায় ৩৭,০০০ গ্রাহক রয়েছে। তারাও কিন্তু প্রচন্ড রকমের অসহনীয় কষ্টে ছিলেন এবং সেটি সকাল থেকেও তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছেন। আমি এটি সম্পর্কে জানতেছিলাম যে এতদিন পরে কেন এমনটি হলো? তিনি আমাকে বলেছেন যে গতকাল অ্যা প বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ঘোষণার পর থেকেই কিন্তু বিদ্যুৎ বা সরবরাহ মোটামুটি স্বাভাবিক হয়েছে। তারা আশা করছেন যে এটা চলমান থাকবে। এমনটাই তিনি আমাকে জানিয়েছেন। সোহেল রানা, এই ছিল কুড়িগ্রাম থেকে আমার বিদ্যুৎ সরবরাহের সর্বশেষ তথ্য। জাহিদ, আপনাকে ধন্যবাদ।